পদোন্নতির পরও কুমিল্লা সিটি কর্পোরেশনের মায়া ত্যাগ করতে পারছে না প্রধান নির্বাহী শামসুল আলম। ২০ বছর ধরে ঘুরে ফিরে এ পদ ও পদে কুমিল্লা সিটি কর্পোরেশনেই থাকছেন তিনি। এ মায়া দুর্নীতির অবাধ সুযোগের মায়া। কর্মকর্তা কর্মচারীদের কাছেও তার দুর্নীতি যেন ওপেন সিক্রেট বিষয়। এখন কোনো হোল্ডিং ছাড়া তো বহুতলা ভবন করা যায় না। এখন উনি হোল্ডিং দিব গইয়া এই টুহিং এর মাধ্যমে টাকা নিছে। আর এই হোল্ডিং এ অনেকে জড়িত আছে। রাজস্ব কর্মকর্তা করিম সাহেব ওই যে কর্মচারী লাগে, হ্যাঁ এই কারণে দুর্নীতিতে কোনো জড়িত থাকে না, মানে তার সই নেই তো এই কারণে। নিয়োগ বাণিজ্য, চেক জালিয়াতি, হোল্ডিং নাম্বার প্রদান আর অবৈধভাবে ভবনের প্ল্যান পাস যেন তার দুর্নীতির বড় খাত, যা নিয়ে ক্ষুব্ধ খোদ সিটি কর্পোরেশনের কর্মকর্তারাই। ওয়ার্ড ফিনোফার ওয়ার্ড সচিবগুলোর নিয়োগ দিছে। ৩৬ জন ওয়ার্ড সচিবের থেকে ৩ লাখ ৪ লাখ টাকা করে নিয়োগ দেওয়ার পরে ওই নিয়োগ বাণিজ্য উনি এখানে নিয়োগ বাণিজ্য করছে, অনেক টাকা নিয়োগ বাণিজ্য করছে বিভিন্নভাবে। বিভিন্ন সিটি কর্পোরেশনের সমিতি আরম্ভ করে বিভিন্ন কাজ দেখাইয়া বিভিন্নভাবে উনি ওই টাকার উপরে একটা করতো যে টাকা যদি বিল যদি আসতো ৫ লাখ টাকা, ওই বিল করতো উনি ২০ লাখ ২৫ লাখ টাকা, এরকমভাবে উনি বিভিন্নভাবে নিয়োগ বাণিজ্য করতো, লুচ্চারাজ করতেছে। ওনার আমনের শুধু পাতলা পাতলা ফাইল, কিছু কিছু বিল হবো ২-৩ লাখ, এগুলা নিয়ে তারপরে আরও নাম স্যাংশন করতে গেলে প্রশাসনিক কর্মকর্তা আছে হারুনুর রশিদ, উনিও ওনার সাথে জড়িত আছে। ২০ বছর ধরে দুর্নীতি দমন কমিশন সহ একাধিক দপ্তরে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গিয়েছে অনেকবার। অনাস্থা দিয়েছে সিটি কর্পোরেশনের কাউন্সিলররাও। আমাদেরকে একবার দুদকে ডাকেছিল যে ওনার টিয়া সম্বন্ধে আর যে ওই তখন আর ওই সাক্ষীটা আমাদেরকে নেয় আর ফ্ল্যাটের যে আপনার অনুমোদন গুলো আছে, জায়গার বাড়ির যে অনুমোদন ওগুলা নিয়ে বেশি করছে, বুঝছেন না। তবে তারপরেও বহাল তবিয়াতে শামসুল আলম, কারণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা হয়ে তিনি নির্বাচনের সময় প্রচারণায় নামতেন আওয়ামী লীগের হয়ে, আবার ঘনিষ্ঠ ছিলেন সাবেক মেয়র তাহসিন বাহার সূচনার। বিষয়গুলো নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নয় শামসুল আলম, তবে কৌশলে হুমকিও দিয়েছেন সাংবাদিকদের। আমরা আমাদের বন্ধু বান্ধব টিভি চালাই, আমরা বুঝি উনি দিনে অনেক যদি চুলকানি দেয় উনি দিই ওনার বলে যে শামসুল আলম সাহেব ধন্যবাদ জানাইছে, দিয়ে দিতে বলছে। আমি আপনার স্টেটমেন্টটা নেওয়ার দরকার, আপনারা যদি পান, অনেক কর্মকর্তা পান না, খুশি টুসি দেখতে চালাই। দুর্নীতিবাজ শামসুল আলমের বিরুদ্ধে বিভিন্ন সংবাদ মাধ্যমে একাধিক সংবাদ প্রচার হলেও কোনো অনুশোচনাও নেই তার। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।